গরম গরম ভাতের সঙ্গে ভর্তা পেলে সত্যিই কি আর কিছু লাগে? যদি না লাগে তাহলে আজকের রেসিপিটা থাকছে আমার সেই সব দর্শকদের জন্য যাদের কাছে গরম ভাতের সাথে ভর্তা খেতে অসাধারণ লাগে। সবাইকে আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি স্পেশাল মসুর ডালের ভর্তা। ডাল ভর্তা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালটাকে আমি খুব ভালোভাবে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিচ্ছি। যতক্ষণ না ঘোলাটে পানি থেকে সাদা পরিষ্কার পানি বের হবে ততক্ষণ পানি পরিবর্তন করে ডাল ধুয়ে নিতে হবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে মসুরের ডাল নিয়ে নিয়েছি সিদ্ধ করার জন্য। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর এই গরম পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে ডাল দ্রুত সিদ্ধ হয়ে যায়। ডালের পরিমাণ অনুযায়ী পানি এমনভাবে দিতে হবে যাতে ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি 9 থেকে 10টা বড় সাইজের রসুনের কোয়া। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম রেখে ডাল সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদ গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পানি ঠিক এই রকম শুকিয়ে আসলে ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নিব। এবার আরেকটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা শুকনা মরিচ আর মরিচগুলো আমি বোটা সহই ভেজে নিচ্ছি। শুকনা মরিচগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে মুচমুচে থাকা অবস্থায় বোটা ছাড়িয়ে মরিচটাকে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এই ডাল ভর্তাতে মরিচের পরিমাণটা আসলে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। এবার সিদ্ধ করে রাখা মসুর ডাল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
ব্যাস সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মসুরের ডাল ভর্তা। এক প্লেট গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত শেষ হয়ে যাবে যদি থাকে সাথে এই রকম সুস্বাদু মসুরের ডাল ভর্তা। আশা করি মসুরের ডাল ভর্তার এই প্রসেসটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্টই আমার অনুপ্রেরণার উৎস। প্লিজ আমাকে উৎসাহিত করুন আপনাদের সাথে থাকার জন্য। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।